আসসালামু আলাইকুম। আমি জরিনা আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আপনাদের মাঝে চলে আসলাম সুজির মিষ্টি রেসিপি নিয়ে। তো সুজির এই নরম তুলতুলে মিষ্টি আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছিল, খেতে দারুণ লেগেছিল। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুজির এই মিষ্টিগুলো দারুণ দেখতে হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। সুজির মিষ্টি কেনা বোঝাই যাচ্ছিল না, মনে হচ্ছিল ছানার মিষ্টি। তো চলুন, তো আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে একটু ঘি দিয়ে দিলাম। এবার এক বাটি সুজি কড়াইয়ে ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে সুজি আমি ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে সুজি যেন পুড়ে না যায়, কালো কালো হয়ে গেলে মিষ্টির রং কিন্তু সাদা হবে না। তো সুজি আমি এইভাবে ভেজে নিচ্ছি, এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর আমি এবার দিয়ে দিচ্ছি এক বাটি দুধ। আবারও ভালো করে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে কড়াইয়ে তলায় যেন লেগে না যায়। তো আমি অনবরত এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এবার সুজিটা ডোয়ে পরিণত হয়ে গেল। একটি পাত্র নিয়ে নিয়েছি এবং তাতে সুজির ডো আমি ঢেলে নিলাম। অন্যদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে দিলাম আমি এক বাটি চিনি। আর ওই বাটিরই দু বাটি জল দিয়ে দেব। আর দিয়ে দিলাম দুটো এলাচ। এলাচ দিলে খেতে ভালো লাগে এবং স্বাদের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। তো চিনি গলে গেছে, চিনি গলে গেছে এবং ফুটে উঠেছে। এদিকে আমি খুব ভালো করে মেখে নেব। আমার মাখতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি এক হাতে ক্যামেরা আছে আর এক হাতে আমি কাজ করছি, সেজন্য একটু অসুবিধা হচ্ছে। তো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার আমি একটা একটা করে মিষ্টিগুলো বানিয়ে নেব। তো এইভাবে আমি গোল করে নিলাম, একটুও ফাটেনি, দেখেই বুঝতে পারছেন। আরও একটা মিষ্টি বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। তো সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এদিকে ফুটন্ত রসের মধ্যে আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দেব। তো একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবার আমি ঢেকে দেব। যে ছিদ্রটি আছে ওই ছিদ্রের মধ্যে আমি একটি কাগজ দিয়ে দিলাম। ঠিক এইভাবে আমি 5 থেকে 6 মিনিট জাল দেব।
5 থেকে 6 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু দারুণ ফুলেছে এবং মোটা মোটা হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি জাল অফ করে দিলাম। মনে হচ্ছে না এগুলো সুজির মিষ্টি, দেখে মনে হচ্ছে এগুলো ছানার মিষ্টি। এবার আমি একটি পাত্রে একটা একটা করে তুলে নেব। একটা একটা করে সব মিষ্টিগুলো আমি তুলে নিলাম। এবার মিষ্টির রসটুকু আমি পাত্রে ঢেলে দিচ্ছি। এই মিষ্টিগুলো কিন্তু বানানোর পর আমি 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, আপনারাও রেখে দেবেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রোজ দিনের মতন সেই একই কথা, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এবার একটি মিষ্টি অন্য পাত্রে তুলে নিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন নরম তুলতুলে হয়েছে। মিষ্টিগুলো সত্যিই খুব নরম তুলতুলে হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, নরম তুলতুলে মিষ্টি। আর দেরি নয়, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এবং ছোট বড় সবাইকে খাইয়ে আনন্দ উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।